রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশ শুল্ক না বাড়িয়ে উল্টো তাদের পণ্যের শুল্ক কমানোর পদক্ষেপ নিতে যাচ্ছে। চীন যেখানে পাল্টা শুল্ক আরোপ করে রীতিমতো বাণিজ্য যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে, সেখানে আলোচনার পথ সুগম করতে বাংলাদেশ হাঁটছে ঠিক উদার পথে। তবে সব পণ্যের শুল্ক ছাড় দেয়া হবে না, সর্বোচ্চ ৩০ থেকে ৩৫টি পণ্যে শুল্ক ছাড় দিতে পারে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিযোগী ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের বাজারে নিজেদের পণ্যের বাজার ধরে রাখতে দেশটির মন গলাতে বড় ধরনের শুল্ক ছাড়ের উদ্যোগ নিয়েছে। শোনা যাচ্ছে তারা মার্কিন পণ্যের শতভাগ শুল্ক ছাড় দেবে, এরপর আলোচনা করে তাদের পণ্যের শুল্ক কমাবে। আর বাংলাদেশ এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমদানিযোগ্য কিছু পণ্যের শুল্ক ছাড়ের প্রস্তাব তৈরি করেছে। এটি এখন প্রধান উপদেষ্টার দপ্তরে রয়েছে অনুমোদনের জন্য। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানায়, যদি সব পণ্যেই শতভাগ শুল্ক ছাড় দেয়া হয় তাহলে সরকারের রাজস্ব ক্ষতি হতে পারে 1010 কোটি টাকা। কিন্তু বাংলাদেশে শূন্য শুল্ক করার কখনোই সম্ভাবনা নেই। এনবিআর এর সূত্রে আরও জানা যায়, ট্রাম্পের শুল্কযুদ্ধ ঘোষণার পর শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পৃথক পৃথক প্রস্তাব দিয়েছে এনবিআর ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এনবিআর যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা 10 থেকে 12টি পণ্যের উপর শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে। এছাড়া বিডার পক্ষ থেকেও কিছু প্রস্তাব এসেছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, সরকারি দুটি সংস্থার কাছ থেকে প্রায় 30 থেকে 35টি পণ্যের উপর শুল্ক হার কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জানা গেছে, এসব পণ্যের মধ্যে জেনারেটর, ভাল্ব, গরুর মাংস, অ্যাগ্রো আইটেম, কিছু শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি এবং বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল আইটেম রয়েছে। এসব পণ্যের শুল্ক হার 26.2% থেকে 80%। আমদানি করা বিভিন্ন পণ্যের মধ্যে রয়েছে ওয়েস্ট অ্যান্ড স্ক্র্যাপ, ডায়াগনস্টিক ও ল্যাবের যন্ত্রপাতি, মোটর কার, কেমিক্যাল উড পাল্প, সফটওয়্যার, দুধ ও ক্রিম, মেশিনারি পার্টস, ক্যালসিয়াম কার্বনেট, নিউজপ্রিন্ট রোল, ওয়াশিং ও ক্লিনিং প্রিপারেশন, হ্যান্ড ডায়াফ্রাম ভাল্ব, ফুড সাপ্লিমেন্ট, টায়ার কর্ড, তেল ও পেট্রোলের ফিল্টার, ইনার ডায়ামিটার, বোরিক অ্যাসিড, পেইন্ট অ্যান্ড ভার্নিশ, ইউপিএস, আইপিএস, লিফটের মেশিন, সাবান ও অর্গানিক সারফেস, অ্যালকোহল, অ্যালুমিনিয়াম অক্সাইড, বেভারেজ, অক্সিজেন থেরাপি, লোহা ও ইস্পাত, এসি, পেপারবোর্ড, ডেন্টাল সিমেন্ট, ইলেকট্রিক্যাল সার্কিট, পারফিউম, টয়লেট ওয়াটার, চকলেট প্লেইং কার্ড, খেজুর, কার্বন ব্রাশ, জুস, কার্বন, ডিটারজেন্ট, ইন্টারনেট মডেম, হুইস্কি, জেনারেটরের পার্টস, এক্স-রে টিউব, ইলেকট্রিক সিগারেট, শ্যাম্পু, প্রিন্টের কালি, ভিডিও রেকর্ডার, ফুটওয়্যার, ভোজ্য তেল ও অন্যান্য। যুক্তরাষ্ট্রের দাবি, বাংলাদেশ তাদের দেশের পণ্য আমদানির উপর 74% শুল্ক আরোপ করেছে। অন্যদিকে এনবিআর বলছে, তাদের এই শুল্ক নির্ণয়ের পদ্ধতিতে ত্রুটি রয়েছে। প্রকৃতপক্ষে এই হার 5%-এর বেশি নয়। তুলা ও সুতায় এই হার 0। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।